না প্রবলেম না, আর বাসায় এখানে একটা নষ্ট হয়ে গেছে কারণে। রাইড শেয়ারিং এ যাতায়াত করো? ও আমার হাজবেন্ড, ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয় এই কারণে। আরে বলবো না, আসলে আমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এই কারণে কাউকে ইনফর্ম করা হয়নি। পরিচয় করে দিবা না? উনি হচ্ছে আমাদের অফিসের সিইও আসিফ চৌধুরী, আর আসিফ ভাই রুমি আমার হাজবেন্ড, একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছে। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওকে দীপ্তি কেন? বাই। না না, আমার বাইক তো ঠিক হয়ে যাবে, এটা জাস্ট 1-2 মিনিটের ব্যাপার। আসো। আমি যাই, এমনি তো আমার লেট হয়ে যাচ্ছে। তুমি যাও তাহলে। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। আমি কাঞ্জিদা। রুমি, তুমি এখানে? আমি তো এখানেই থাকবো, আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দিস ফার্ম। ও আচ্ছা, আমি আসলে সান ফার্মের ক্রিয়েটিভ ম্যানেজার। হাউ নাইস, আমি তো জানতামই না, কতদিন পর দেখা হলো। আচ্ছা সরি, আমি আসলে আমরা আগে থেকেই পরিচিত, তাই তুমি প্রেজেন্টেশনটা শেষ করো, তারপর না আমরা কথা বলবো। তোমার হাজবেন্ড কি করে? হাজবেন্ড? আমি তো এখনো বিয়েই করিনি। ভালোই করছো বিয়ে করো নাই। কিছু বললা? না, বললাম যে বাসা থেকে কিছু বলে না, এখনো বিয়ে করো নাই যে? যাকে ভালোবাসলাম তাকে তো আর পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? এতদিনও বোঝো না শিখে। আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে তার নাম কখনো বলো নাই। আর ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে তুমি একজন ছিলে, আর তোমার পিছনে অলওয়েজ ছেলেদের লাইন লেগে থাকো। আর সেই তুমি একজন মানুষকে এত ভালোবাসতা এবং তাকে ভালোবেসে কখনো বিয়ে করো না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কোনো কারণ নেই। আমি তো মানুষ, আমারও মন আছে, মনের মানুষ আছে। সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? হ্যাঁ, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? কারণ সেই মেয়েটা আমিই ছিলাম। মানে ফুলগুলো তুমি দিতে? আমি আর উল্টা ভাবতাম কি আমার সাথে প্র্যাঙ্ক করছে। তো তুমি আমাকে সামনে এসে কখনো বলো নাই কেন? বলার সুযোগটা কখন পেলাম? সামার ভ্যাকেশনে তুমি নানু বাসায় গেলে আর টিল্লা বিয়ে করে। হ্যাঁ, আর এটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত মানে? তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না? হ্যাপি আবার হ্যাপি না, মানে আসলে এসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আর আমাদের যে বিষয়টা, এটা নিয়ে আসলে কথা বলতে খুব অকওয়ার্ড ফিল হচ্ছে এখন। কিন্তু তুমিও আমাকে কখনো মুখ ফুটে কিছু বলো নাই, আর আমিও তোমাকে দেখে কখনো বুঝতে পারি নাই যে তুমি আমাকে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলিস। আমি তোর জন্য নিজ হাতে পায়েস রান্না করেছি। থ্যাংক ইউ আম্মু। খেতে কেমন হলো? খুব মজা হয়েছিল। হ্যালো মা, কি খবর? রে তরুণী, কি করিস? কিছু না, তো বসে আছি। কেন রুমি এখন আসে নাই? না, এখনো আসে নাই। কি বলিস? এখনো বাসায় আসে নাই? আর অফিস তো 5টার সময় ছুটি হয়। একটি ফোন দিস নাই? দিছি কিন্তু ধরে নাই। আচ্ছা, মনে হয় কোনো মিটিং ফিটিং এ।